ও আমাদের গোবর গ্যাসের সাহায্যে কিন্তু আমরা একটা অমলেট সুন্দর। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইজ আজকে আমরা যেখানেই রয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর সাপোর্টের ফলেই রয়েছি। আপনারা আমাদের ভিডিওগুলোকে এতটা পছন্দ করেছিলেন বলে আর শেয়ার করেছিলেন বলেই হয়তো আমাদের এই পরিবারটা এতটা বড় হতে পেরেছে। আর আপনাদের হয়তো আমাদের অনেক ভিডিও খুবই ভালো লেগেছে আর অনেক ভিডিও একদমই ভালো লাগেনি, হয়তো কম ভিউজ এসছে। কিন্তু এরকমভাবে যদি আমাদের চ্যানেলে গিয়ে একটু সার্চ করেন যে মোস্ট ভিউড ভিডিও, মানে কোন ভিডিওটাতে সবার থেকে বেশি ভিউজ এসছে, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে আসবে। আর সেটা হলো মিনি গোবর গ্যাস প্ল্যান্টের ভিডিও। আর এইটার ভিতরে প্রায় 1.5 মিলিয়ন ভিউজ রয়েছে, মানে প্রায় 15 লক্ষ লোক এই ভিডিওটা দেখেছে। আর এর ভিতরে আপনারা অনেক অনেক কমেন্ট কিন্তু করেছিলেন। তো এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা যেই গোবর গ্যাস প্ল্যান্টটা আমরা বানিয়েছিলাম সেটা কিন্তু খুবই ছোট সাইজের ছিল। আর আপনারা ওর ভিতরে কমেন্ট করে আমাকে বলেছিলেন যে রাজীব দা, এর ভিতরে যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেটার সাহায্যে কি আমরা কিছু রান্না করতে পারবো? তো আমি বলবো না গাইজ, ওইটা কিন্তু খুবই ছোট ছিল, প্রায় 2 লিটারের একটা বোতল, মানে এইটুকু একটা বোতল আমরা এখানে ইউজ করেছিলাম। তো ওর ভিতরে খুবই কম পরিমাণে আমাদের যে মিথেন গ্যাস উৎপন্ন হয়েছিল, তো তার ফলে আমরা ওর ভিতরে কিছু, মানে ওটার সাহায্যে কিছু রান্না করতে পারতাম না। তো আমি ভাবলাম কেন না ওই ভিডিওটার মতনই আরেকটা ভিডিও বানানো যাক, কিন্তু এবার যে গোবর গ্যাস প্ল্যান্টটা আমরা বানাবো সেটা হবে একটু বড় সাইজের। তো তার জন্য আজকে আমরা নিয়েছি এরকম 20 লিটারের একটা জলের বোতল। আর এইটার সাহায্যে কিন্তু আজকে আমরা সেই গোবর গ্যাস প্ল্যান্টটা বানাবো। আর এই গোবর গ্যাস প্ল্যান্টটা দিয়ে আমরা কিছু রান্না করে অবশ্যই আপনাদের দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার হতে যাচ্ছে, তো ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে লাইক টার্গেট 4000 লাইক, তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকে শুরু করা যাক। তো এই জিনিসটা বানানোর জন্য প্রথমে আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন পড়বে। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি এরকম একটা 20 লিটারের জলের বোতল, আর নিয়েছি আমরা এরকম একটা অন অফ নব। তো এটা জলের অন অফ নব। তো এরকম অন অফ নব আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে খুব সহজে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই পাশে আমরা এক্সট্রা 1 ইঞ্চির একটু পাইপও লাগিয়ে দিয়েছি। আর আমাদের লাগবে এরকম একটা আইবি সেট। তো এই আইবি সেটের সাহায্যে আমাদের দেহে কিন্তু স্যালাইন দেওয়া হয়। আর এরকম আইবি সেট আপনারা যে কোনো মেডিকেল শপে আপনারা মাত্র 30-40 টাকা খরচ করলে খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। আর আমাদের লাগবে এরকম একটুখানি এমসিল। তো এখন আমরা কি করব? তো এখন আমরা এই জলের যে ড্রামটা আছে, এই ড্রামের যে ঢাকনিটা আছে, এই ঢাকনিটার উপরে গোল করে একটা ছিদ্র আমাদের করতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে এর উপর ছিদ্রটা করে তারপরে দেখাচ্ছি আমরা কি করব। তো গাইস দেখছেন আমাদের এখানে সুন্দর করে আমরা এটাকে ছিদ্র করে দিয়েছি। তো এবার আমরা কি করব, আমাদের যে অন অফ নবটা আছে এইটাকে এবার আমাদের এই ঢাকনিটার উপরে ঠিক এখানে আমরা এরকমভাবে সেট করে দেবো। তো আশা করি এখানে দেখতে পাচ্ছেন একটুখানি ফাঁকা রয়েছে এই পাইপটার আশেপাশে। তো এইটাকে পুরোপুরি ফিল আপ করার জন্য আমরা এখানে এমসিল আঠা ইউজ করব। তো এটা দিয়ে আমরা এটাকে পুরোপুরি সিল করে দেবো, যাতে এখান দিয়ে একদমই কোনো রকম হাওয়া বাতাস লিক না করতে পারে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে করে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন এই অন অফ নাবটাকে সুন্দর করে আমরা এই ঢাকনিটার সাথে আমরা এমসিলের সাহায্যে আটকে দিয়েছি। তো এবার আমরা কি করব, আমাদের যে আইবি সেটটা আছে সেটা আমরা নেব। আর দেখতে পাচ্ছেন আইবি সেটের এই অংশটার থেকে আমরা এইটাকে আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এবার আমাদের এই নবটার উপরের এই অংশে আমরা এটাকে ঠিক এইভাবে সেট করব। তো এটাকে সেট করলে এটা দেখতে পাচ্ছেন এর চারিপাশ দিয়ে অনেকটা ফাঁকা রয়েছে। তো সেমভাবেই আমরা এমসিল আঠার সাহায্যে এটাকেও পুরোপুরি সিল করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন এই পার্টটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পাশটাও আমরা এমসিল দিয়ে সিল করে দিয়েছি, আর এটাকেও আমরা এমসিল দিয়ে সিল করে দিয়েছি। আর এখন জিনিসটা অনেকটা এমন দেখাচ্ছে। তো এবার এটা আমরা রাখবো। তো এবার যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো বাইরে গিয়ে। তো চলুন বাইরে যাওয়া যাক। তো গাইস আমরা বাইরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন আমাদের হাতে গ্লাভস পরে নিয়েছি। তো আশা করি আপনারা কি করবো এখন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা চন্দ্রবিভূষণ পান্ডেজির তাবেলা থেকে গরম গরম নরম নরম গোবর নিয়ে গাইস চলে এসেছি। তো এবার আমরা কি করব, তো এবার আমরা এই গোবরটাকে 3:1 অনুপাতে গোলাবো। মানে এখন গোবর এর অনুপাত বের করবো কি করে জানি না। মোট কথা গাইস একটু ঘন করে আমাদের এই গোবরগুলোকে গোলাতে হবে। তো আর বেশি কথা বলবো না, চলুন তাড়াতাড়ি করে আমরা এই গোবরটা নিয়ে এই জলের ভিতরে ফটাফট করে গুলিয়ে আপনাদের দেখিয়ে দিই। তো চলুন। ও ইয়া, সেই গোবর গাইস। তো গাইজ আমাদের গোবরের যে ঘোলটা আছে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর গাইজ অসাধারণ একটা সেন্ট বেরোচ্ছে, আপনাদের মানে বলে জাস্ট বোঝাতে পারবো না গাইজ। যাই হোক, আমি গ্রামের ছেলে, তাই কোনো রকম প্রবলেম হচ্ছে না। তো যাই হোক গাইজ আমাদের এই ঘোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো
এখানে আমরা 1 ভাগ জল নিয়েছি আর 3 ভাগ মতন আমরা গোবর নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঘোলা, মানে কতটা ঘন হয়েছে আমাদের এই মিশ্রণটা। তো এখন আমরা কি করব, সিম্পলি আমাদের যে ড্রামটা আছে সেই ড্রামটা আমরা নিয়ে নেব। আর এই গ্লাভসটা আমি কেন পরেছি জানি না, একদম মানে ইউজলেস, কারণ এই পর্যন্ত আমার গোবর অলরেডি লেগে গেছে, তো খালি আমরা এই গ্লাভসটা পরেছি। তো যাই হোক, এখন আমরা এই মগটার সাহায্যে আমরা এর ভিতরে প্রায় এই দাগ পর্যন্ত, মানে এই মিডিল বরাবর পর্যন্ত আমরা এর ভিতরে গোবর ভরে দেবো। তারপরে কি আমি দেখাচ্ছি, তাড়াতাড়ি করে আমরা এটাকে চলুন ভরে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই ড্রামটার ভিতরে আমাদের চন্দ্রবিভূষণ পান্ডেজির যে টাটকা গরম নরম গোবর ছিল সেগুলোকে আমরা ভালো করে লিকুইড ফর্মে এনে সেটাকে এর ভিতরে ঢুকে দিয়েছি। তো এবার আমরা কি করব, তো এবার আমাদের যে আগে যে সেটআপটা আমরা বানিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আমাদের এই সেটআপটা, তো এইবার এটা আমরা এর উপরে টাইটলি আটকে দেবো, মানে খুব টাইটভাবে আটকে দেবো, যাতে এর ভিতর থেকে একদমই কোনো রকমভাবে এখান থেকে হাওয়া না লিক হতে পারে। কিন্তু তার আগে আমরা এর যে লকটা আছে সেই লকটাকে পুরোপুরি বন্ধ করে দেবো, যাতে এর ভিতরে আমাদের প্রেশারটা বা গ্যাসটা, মিথেন গ্যাসটা উৎপন্ন হতে পারে। কিন্তু তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের এই যে ড্রামটা আছে এই ড্রামটাকে আমাদের খুব জোরে প্রেস করে এর ভিতর থেকে যে পরিমাণ হাওয়া আমরা বের করে দিতে পারবো সবটুকু আমরা বের করে দেবো। বুঝতে পেরেছেন গাইস? তো চলুন তাড়াতাড়ি করে এটা আমরা করে ফেলি। তো অসিত এদিকায়, এইটা তুই ভালো করে এটার উপরে আটকে দিবি, ঠিক আছে? তো আমি এটাকে প্রেস করছি। তো গাইস দেখলেন আমরা এই ড্রামটাকে ভালো করে চেপে ধরে এর ভিতর থেকে যে পরিমাণ হাওয়া আমরা বের করতে পেরেছিলাম বের করে তারপরে আমরা এই ঢাকনাটা আটকে দিয়েছি। তো এর ভিতরে এখন যখনই মিথেন গ্যাসটা উৎপন্ন হবে দেখবেন এটা আবার আগের শেপটা ফিরে পাবে। তো আপাতত আমরা এটাকে ছেড়ে দেবো, আর এর ভিতরে যে মিথেন গ্যাসটা সেটাকে উৎপন্ন হওয়ার টাইম আমরা দেবো। তো এটাকে 3 থেকে 4 দিন মতন আমরা ছেড়ে দেবো এরকমভাবেই। তো আরেকটু সেফটি আমরা এর ভিতরে রাখবো, যে এখান দিয়ে যেন কোনো রকম হাওয়া যাতে লিক না হয়, তার জন্য আমরা এখানে গ্লুগান ইউজ করব। গ্লুগান ইউজ করে আমরা এর যে ঢাকনাটাকে পুরোপুরি আমরা এখানে সিল করে দেব। তো চলুন তাড়াতাড়ি করে এইটুকু করে এটাকে ছেড়ে দিয়ে 4 দিন বাদে আপনাদের সাথে দেখা করব। তো গাইজ আমাদের 3 দিন পার হয়ে গেছে, বেশি দিন আমাদের ওয়েট করতে হয়নি। দেখতে পাচ্ছেন আমাদের যে ড্রামটা ছিল সেই ড্রামটা দেখুন কি পরিমাণ আগের মতন ফুলে গেছে। দেখুন ভীষণ টাইট হয়ে গেছে। এর ভিতরে যে মিথেন গ্যাস উৎপন্ন হয়েছে সেটা ভালো করে এখানে কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন একদম মানে আঙুল দিয়ে চেপেও এর ভিতরে নিজের আঙুলটা আমি বসাতে পারছি না, তাহলে ভাবুন এর ভিতরে কি পরিমাণ প্রেশার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন চলুন আমাদের এই যে গ্যাসটাকে এটা আপনাদের ট্রাই করে দেখানো যায়। কিন্তু এখানে খুবই আলো রয়েছে, হয়তো এখানে ভালো দেখা যাবে না, তো তার জন্য আমরা তলায় যাব নিজের রুমে, সেখানে গিয়ে আপনাদের এইটা এবার টেস্ট করে আমরা দেখাবো। তো চলুন আর বেশি কথা নিয়ে যা যায়। তো গাইজ আমরা ঘরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই গোবর গ্যাস প্ল্যান্টটা, আর এখানে রয়েছে আমাদের এর পাইপটা। দেখতে পাচ্ছেন এই যে এর পাইপটা। তো এখন আমরা কি করব, সিম্পলি আমরা এই দেশলাই কাঠির সাহায্যে আমরা এই মোমবাতিটাকে জ্বালিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা জ্বালিয়ে নিয়েছি। তো এখন আমাদের এই যে সেফটি ভালভটা আছে এটা আমাদের খুলতে হবে, তাহলে এখান থেকে গ্যাসটা রিলিজ হয়ে যাবে। তো গাইজ আমরা গ্যাসটা রিলিজ করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লক আছে, এই লকটা আমরা আপাতত লক করে রেখেছিলাম। তো এখন আমরা এই সিরিঞ্জের সামনে থেকে এটা খুলছি। তো এর আগের ভিডিওটা যারা দেখেছে তাদের মনে আছে যে এই জিনিসটা এর আগের বার হালকা করে লাগিয়েছিলাম বলে এটা খুলে বেরিয়ে গেছিলো, আর একটু আমার গায়ের ভিতরেই ভিজে যাচ্ছিলো। তো এবার আমরা সেই ভুলটা করবো না, খুব টাইট করে আমরা এটা আটকে নিয়েছি। তো এবার দেখুন মজাটা। তো তার আগে আমরা এই লাইটটা নিভিয়ে নিচ্ছি গাইজ, এবার দেখবেন গাইজ। দেখুন গাইজ, ও গাইজ দেখুন কি পরিমাণ প্রেসার এর ভিতরে ক্রিয়েট হয়েছে, তার ফলে আমাদের এখানে এরকম ভাবে আগুনটা জ্বলছে। ও তো এর আগের যে ভিডিওটা ছিল তার ভিতরেও কিন্তু এরকম ভাবে গ্যাস উৎপন্ন হয়েছিল, কিন্তু সেটা অনেকটা ছোট হয়, গ্যাসটা খুবই কম পরিমাণে হয়েছিল। তো আপনারা ওর ভিতরে অনেক কমেন্ট করেছিলেন যে রাজদীপ দা এইটার সাহায্যে কি আমরা কিছু রান্না করে আপনাদের মানে আমরা কি কিছু রান্না করতে পারবো? তো সেটা আমি আপনাদের অনেকেই রিপ্লাই দিয়ে দিয়েছিলাম যে না গাইজ, ওর ভিতরে খুবই অল্প পরিমাণে গ্যাস উৎপন্ন হয়, তো তার জন্য আমরা সেরকমভাবে রান্না করতে পারবো না। তো
আজকের এর ভিতরে কিন্তু অনেকখানি গ্যাস আমাদের হয়েছে। তো চলুন আজকের এই ভিডিওটাতে আপনাদের কিছু একটা রান্না করে অবশ্যই আপনাদের দেখাবো। তো তার জন্য আমরা একটু জোগাড়জান্তি করে এরকম একটা মানে স্ট্যান্ড টাইপের বানিয়েছি, যার উপরে আমরা কিছু একটা পাতবো, মানে কোনো প্লেট টাইপ কিছু একটা দিয়ে তার তলায় আমরা এটাকে সেট করব। তো গাইজ আমরা এরকম একটা স্টিলের প্লেট নিয়ে এসেছি। তো আমাদের সব কিছু এখানে রেডি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের হোমমেড উনোটা। তো এর উপরেই কিন্তু আমাদের যে জিনিসটা বানাবো বা যে জিনিসটা রান্না করবো সেই জিনিসটা অবশ্যই আমাদের দেখাবো। তো এখানে আমরা কি রান্না করবো, তো এখন আমাদের তো সারাদিন নেই, তো তার জন্য সব থেকে ফার্স্ট যে জিনিসটা হয় সেটা হলো আমার কাছে ডিমের অমলেট। তো একটা ডিমের অমলেটই আপনাদের এটার সাহায্যে করে দেখাবো। তো এক্সপেরিমেন্টাল চ্যানেলটা আজকে হয়ে গেছে একটা কুকিং চ্যানেল। তো চলুন আজকে আমরা গোবর গ্যাসের সাহায্যে আজকে আপনাদের একটা ডিমের অমলেট বানিয়ে দেখাবো। তো চলুন তাড়াতাড়ি করে আগে আপনাদের এখানে আমরা যে স্টোভটা আছে সেটা আপনাদের জ্বালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের স্টোভটা জ্বলে গেছে। তো এইটার সাহায্যে কিন্তু আমরা এই স্টোভের আগুনটাকে কন্ট্রোল করতে পারবো। দেখবেন যখনই আমরা এটাকে ঢিলা করে দেবো, দেখবেন আমাদের স্টোভের আগুনটা বেড়ে যাচ্ছে আর এটার সাহায্যে স্টোভের আগুনটা কমে যাচ্ছে। তো এবার কি করব, আমাদের স্টোভের উপরে আমাদের যে প্লেটটা আছে সেটাকে আমরা বসিয়ে দিলাম। তো এবার আমরা এটাকে একটু গরম হতে দেব। তো গাইস চলুন, আমাদের এই প্লেটটা এখন গরম হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছি। এখানে আমাদের সরিষার তেল নিয়ে এসেছি, লবণ নিয়ে এসেছি, একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে এসেছি, কারণ গোলমরিচের গুঁড়ো আমার খুবই পছন্দ হয়। তো আজকে আমাদের কুকিং চ্যানেল স্টার্ট হয়ে গেছে। তো একটুখানি ফ্লেমটা কমিয়ে দিয়েছি গাইস। তো এখন সবার আগে আমরা এর উপরে একটুখানি সর্ষের তেল দিয়ে নেব। এই বাবা, তেল বেশি হয়ে গেল। চলুন, কোনো যায় আসে না গাইস, তেল বেশি হলে অসুবিধা নেই। আপনাদের রান্না করে দেখানোটা নিয়ে মেন কথা আমার। জানি না কোনোদিনও ইউটিউবে আমরা কুকিং চ্যানেল খুলতে পারবো কিনা। তো তেলটা একটু গরম হোক। ওয়াও গাইস, দেখুন আমাদের উনুনটা কিন্তু গোবর গ্যাসের সাহায্যে চলছে। জাস্ট ইমাজিন গাইস, বাড়িতেই কিন্তু আমরা এই গোবর গ্যাসটা বানিয়েছি। এবার এর ভিতরে আমাদের ডিমটা দিয়ে দেখা যাক, চরম মুহূর্ত। ও গাইস দেখুন আমাদের ডিম হচ্ছে। ওয়াও, তো গাইস তাড়াতাড়ি চলুন আমরা এর ভিতরে একটুখানি লবণ দিয়ে নিই। গাইস সেন্টটা তো দারুণ বেরিয়েছে, হেভি সেন্ট বেরোচ্ছে গাইস, হেভি সেন্ট বেরোচ্ছে। তো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই গাইস, এটা কিন্তু পোচ হয়ে যাবে আমাদের, তাই না? পোচ হয়ে যাবে না? তো গাইস আমাদের এটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের অমলেটটা একটুখানি পোড়া এখান দিয়ে লেগে গেছে, কিন্তু কিছু করার নেই, এটা কিন্তু স্টিলের প্লেট, এর জন্য হয়তো এরকম হয়েছে। তো গাইস দেখুন আমাদের গোবর গ্যাসের সাহায্যে কিন্তু আমরা একটা অমলেট সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু খেয়ে আপনাদের অবশ্যই বলবো আমাদের এটা কেমন হয়েছে। কিন্তু তার আগে আমাদের স্টোভটাকে বন্ধ করে নিই, দেখা যাক আমাদের অমলেটটা কেমন খেতে হয়েছে। খুবই গরম গাইস, গরম গাইস, গরম। আমাদের গোবর গ্যাসের যে অমলেট আছে সেটা এখন কেমন খেতে আমরা অবশ্যই দেখব। তো চিয়ার্স গাইস। ফাটাফাটি গাইস, একদম গোবরের কোনো ফ্লেভার নেই এর ভিতরে, পিওর অমলেট যেরকম হয় একদম সেরকম। তো গাইস আপনাদের কথা অনুযায়ী গোবর গ্যাসের থেকে যে আমরা গ্যাস তৈরি করে বাড়িতে রান্না করে খেতে পারি, তো প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। অসাধারণ গাইস, অসাধারণ। কমেন্টে অবশ্যই দীপ্ততা কপি লিখবেন। অসাধারণ গাইস, অসাধারণ। জান আমি খেয়ে নিই, অসিদ্ধ একটু দিয়ে নিই, তারপরে আমাদের সাথে কথা বলছি। তো গাইস দেখছেন এটা আমাদের দ্বিতীয় নম্বর অমলেটটা হচ্ছে, কারণ আগেরটা আমি একাই সাবার করে দিয়েছি, অসিতকে দিইনি বলে অসিত খুবই রাগ করেছে। তো গাইস দেখলেন আমাদের বাড়িতে বানানো গোবর গ্যাসের সাহায্যে কত সুন্দর আমরা রান্না করতে পারছি। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর এই ভিডিওটা যেন 1 মিলিয়নের পরে যায়, মানে 2 মিলিয়ন ভিউজ আমার এটাই চাই, কারণ আগেরটায় 1.5 মিলিয়ন ভিউজ দিয়ে আমার লোভ বাড়িয়ে দিয়েছেন। তো প্লিজ এটা ভিউজ যেন
1 মিলিয়নের বেশি আসে। যাই হোক গাইস, আজকে ভিডিওটা ভালো হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর পাগলামি করা ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আর ভিডিও যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটা কেমন লেগেছে আর ভবিষ্যতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এখন যান, আমরা এখন অমলেট খাবো।